নমস্কার বন্ধুগণ, স্টক মার্কেটের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি মূলত এমন 4টি স্টক নিয়ে আলোচনা করব যেগুলি ফান্ডামেন্টাল খুবই ভালো এবং আগামীতে কিন্তু একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ লাস্ট 2-4 বছরের মধ্যে 5 বছরের মধ্যে প্রত্যেকটা স্টকই কিন্তু ডাবল টাকা বানিয়ে দিয়েছে ইনভেস্টারদের, এবং অল টাইম যদি দেখেন লাখ পার্সেন্টের মতো রিটার্ন বানিয়ে দিয়েছে। অনেক কোম্পানি যেমন উইপ্রো, হ্যাভেলস, এগুলি তো ভবিষ্যৎ বেইজও খুবই ভালো। এই ধরনের কোম্পানি নিয়ে আজকে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটি স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেই আমি আপনাদেরকে বলবো। তাছাড়া এমন স্টক আছে যেগুলি এখন বর্তমানে লোয়ার সার্কিটে চলছে এবং আগামীতে এই প্রাইস অনেকটাই বাড়তে পারে। তাই এখন একটা সুযোগ রয়েছে এই স্টকে ইনভেস্ট করার। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম স্টকটি হচ্ছে উইপ্রো লিমিটেড। এইটি মূলত আইটি সেক্টরের একটি কোম্পানি। আপনারা হয়তো নাম শুনবেন, নানান ধরনের কেবল তার, এই ধরনের ইলেকট্রনিক্স জিনিস আইটি সেক্টরের এই কোম্পানিটি তৈরি করে। বর্তমানে এই কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 2 লক্ষ কোটিরও বেশি, অনেক বড় মার্কেট ক্যাপ। পি রেশিও রয়েছে 24, এবং যা অনেকটাই কম। পি রেশিও অনেক কম, তার মানে প্রাইস আগামীতে আরও বাড়তে পারে। এবং কারেন্ট প্রাইস যদি দেখেন মাত্র 514 টাকা, যা আগামী জুলাই মাসের বা আগস্ট মাসে এই ধরনের 2-3 মাসের মধ্যেই কিন্তু বেড়ে 550 হওয়ার একটা টার্গেট রয়েছে, এমনটাই ইনভেস্টররা বলছেন। তাই আপনি যদি এই স্টকে ইনভেস্ট করতে চান অবশ্যই ইনভেস্ট করতে পারেন। এই স্টকটি যদি আপনারা যদি লাস্ট 5 বছর রিটার্ন দেখেন তাহলে 83% রিটার্ন দিয়েছে। মোটামুটি একটা ভালোই রিটার্ন, কিন্তু ম্যাক্সিমাম যদি রিটার্ন দেখেন তাহলে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম অনেক বেশি রিটার্ন দিয়েছে, প্রায় 3000%-এর উপরে, অনেক ভালো রিটার্ন। তাই আপনি যদি চান যে এই ধরনের ফিউচার বেসড টেকনোলজি রিলেটেড স্টকে ইনভেস্ট করতে, তাহলে ইনভেস্ট করতে পারেন। তো দ্বিতীয় যে স্টকটি হচ্ছে সেটি হচ্ছে গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল লিমিটেড। কোম্পানিটির নাম শুনেই আপনারা বুঝে গেছেন যে আসলে কোম্পানিটি ফার্টিলাইজার এবং কেমিক্যাল লিমিটেড, মানে নানান ধরনের রাসায়নিক সার, এই জিনিসগুলি তৈরি করে। মার্কেট ক্যাপও খুবই ভালো, 10,000 কোটিরও বেশি মার্কেট ক্যাপ। এবং আপনি যদি পি রেশিও দেখেন তাহলে 21, পি রেশিও 21.01। বর্তমানে কারেন্ট প্রাইসও একটু লোয়ার সার্কিটে চলছে এবং নেমে প্রায় 710 টাকার কাছাকাছি, যা অনেক ভালো একটি স্টক। এবং সবথেকে বড় কথা যে 5 বছরে এই স্টকটি কিন্তু 200%-এর উপরে রিটার্ন দিয়েছে, মানে অনেক ভালো একটি রিটার্ন আপনি বলতে পারেন। 5 বছরে 200%-এর রিটার্ন দিয়েছে, অনেক ভালো রিটার্ন। এবং যদি অল টাইম রিটার্ন দেখেন তাহলে 3000%-এর উপরে। আর এই স্টকটির মেইনলি এই রিটার্ন দেওয়ার কারণ হচ্ছে যে, কারণ এই স্টকটি তো কৃষি বিষয়ে ভিত্তিকের উপর কাজ করে। নানান ধরনের রাসায়নিক সার যেগুলি আমাদের নানান ধরনের কৃষিক্ষেত্রে দেওয়া হয় সেগুলির কাজ করে, এবং সার, রাসায়নিক, জৈব পদার্থ এগুলি তৈরি করে। তাই এটিও একটি ফিউচার বেসড স্টক। আপনারা যদি এতে ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্ট করতে পারেন। এরপরে যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। বর্তমানে এই কোম্পানিটি একটি ইলেকট্রনিক্স জিনিস তৈরি করে। আপনি হয়তো দেখবেন নানান ধরনের ফ্যান, লাইট, কেবল তার, এই ধরনের জিনিস এই কোম্পানিটি তৈরি করে। সবথেকে বড় কথা যে এই কোম্পানিটির যদি আপনি মার্কেট ক্যাপ দেখেন তাহলে 1,18,000 কোটিরও বেশি, অনেক বড় একটি মার্কেট ক্যাপ নিয়ে দাঁড়িয়ে আছে এই কোম্পানিটি। এবং প্রায় ডেপথ ফ্রি, মানে ঋণমুক্ত কোম্পানি এইটি, অনেকটাই ডেপথ ফ্রি। পি রেশিও বেড়ে প্রায় 93-র উপরে চলে গেছে। তাই কারেন্ট প্রাইসটাও অনেকটাই বেড়েছে। বর্তমানে কারেন্ট প্রাইস চলছে 1,820 টাকার কাছাকাছি, যা আগামীতে বেড়ে প্রায় 2,000 টাকার উপরে উঠতে পারে। কারণ এই ধরনের 1,800-1,900 টাকা স্টকগুলি ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং 2,000 টাকার উপরে খুব শীঘ্রই চলে যায়। এইরকমই ধারণা ইনভেস্টারদের। তাই আপনারা যদি এই ফিউচার বেস স্টকে ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্ট করতে পারেন। কারণ এই স্টকটি লাস্ট, আপনি যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখেন, প্রায় 1 লক্ষ কোটির কাছাকাছি, 1 লক্ষের মানে পার্সেন্টের রিটার্ন দিয়েছে। 96,000-এর উপরে ম্যাক্সিমাম যদি রিটার্ন দেখেন, মানে অনেক ভালো রিটার্ন। এরকম রিটার্ন খুবই কম চোখে পড়া যায়। 96,000% রিটার্ন, মানে অনেক ভালো রিটার্ন। আর বর্তমানে পি রেশিওটাও একটু বেড়ে গেছে, সেই জন্য 93.20%। তো পি রেশিও এরকম
বাড়বে কমবে, কিন্তু যে ফিউচার বেসড কোম্পানিটি উপরে আপনারা অবশ্যই নজর রাখতে পারেন, কারণ কোম্পানিটি কিন্তু ফিউচার বেসড। এবং অল টাইম যে রিটার্ন আমি আপনাদেরকে আগেও বলেছি, অনেক ভালো রিটার্ন দিয়েছে অল টাইম রিটার্ন, প্রায় 96,000 কোটিরও বেশি। তাই আপনি যদি এই স্টকে ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্ট করতে পারেন। এরপরের যে স্টকটি হচ্ছে সেটি হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড। বাটার বোধহয় নাম শুনেননি, এরকম হতেই পারে না। বাটা নানান ধরনের শুজ এবং নানান ধরনের কাঠের জিনিস এই ধরনের তৈরি করে। বিশেষ করে এটি জুতো একটি কোম্পানি, জুতো নানান ধরনের ব্র্যান্ডেড কোম্পানির জুতো তৈরি করে। বর্তমানে এই কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 19,000 কোটিরও বেশি, মোটামুটি একটা মার্কেট ক্যাপ। এবং বাটার নানান ধরনের সার্ভিস সেন্টার বা জুতোর কোম্পানি প্রচুর ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়। তাছাড়া ভারতের বাইরেও এই ধরনের এই কোম্পানিটির ক্রমান্বয়ে কিন্তু গতি বাড়ছে। বর্তমানে যদি এটির পি রেশিও দেখেন 74.11%, এবং কারেন্ট প্রাইস রয়েছে প্রায় 1513 টাকার কাছাকাছি। একটু বাড়তে কমতে পারে, কিন্তু এইটির যদি আপনি রিটার্ন দেখেন 5 বছরে মোটামুটি টাকাটাকে ডাবল করে দিয়েছে। এবং ভবিষ্যৎ বেস এই কোম্পানিটি অবশ্যই ইনভেস্টারদের কিন্তু আগামীতে ভালো রিটার্ন দিতে পারে। তো এই ছিল আজকের কিছু স্টক যে আমি আপনাদেরকে দেখালাম। এখন আমার পার্সোনাল কিছু মতামত দিচ্ছি, যে এর মধ্যে যে দুটি স্টক আছে, যেটি হচ্ছে একটি হচ্ছে তোমার হেভেলস আর গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার লিমিটেড। এই দুটোই কিন্তু খুবই ফিউচার বেস স্টক, তাই আপনারা এই দুটিতে ভালোভাবে চোখ রাখতে পারেন। বাকি আপনাদের ধারণা, আপনারা নিবেশ করবেন এবং নিবেশ করার আগে অবশ্যই স্টকগুলিকে ভালোভাবে যাচাই করবেন। তো এই ছিল আজকের স্টক মার্কেট নিয়ে একটি নতুন ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের স্টকের নিউজ জানতে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।